ইয়াবা কারবারে এবার নাম জড়ালো এক নেতা। ধৃত সোনামুড়ার কালাপানিয়া পঞ্চায়েতের প্রভাবশালী নেতা সাদ্দাম হোসেন। গত ফেব্রুয়ারিতে 28 কোটি টাকার ইয়াবা উদ্ধার হওয়ার মামলায় এই নেতা জড়িত থাকার প্রমাণ পেয়ে শুক্রবার রাতে গোপন সূত্রে তার বাড়িতে হানা দেয় আমবাসা থানার পুলিশ ও সোনামুড়া থানার পুলিশ। পুলিশ যখন অভিযুক্ত সাদ্দামকে বাড়ি থেকে বের করে গাড়িতে তোলার চেষ্টা করছে, তখনই শুরু হয় নাটক। স্থানীয় গ্রামবাসীরা জড়ো হয়ে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কেউ সামনে শুয়ে পড়েন, কেউ আবার ইট পাটকেল ছুঁড়তে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত পুলিশ পিস্তল হাতে নিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। এরপর দ্রুত সাদ্দামকে গাড়িতে তুলে আমবাসার পথে রওনা হয় পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গত 10 ফেব্রুয়ারি ধলাই জেলার বেতবাগান নাকা পয়েন্টে ধলাই পুলিশ সুপার মিহির লাল দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি কয়লা বোঝাই লরিতে প্রায় 9,24,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 28 কোটি টাকা। এই মামলায় ইতিমধ্যেই আসামের 4 পাচারকারী ধরা পড়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই বিপুল পরিমাণ নেশাদ্রব্যের মূল্য মালিক সাদ্দাম হোসেন। তদন্তে উঠে আসে, সাদ্দামের বিরুদ্ধে গাঁজা পাচারের অভিযোগে চেন্নাই সহ একাধিক থানায় মামলা রয়েছে। চেন্নাই পুলিশ তার বাড়িতে এসেও তাকে ধরতে পারেনি, অথচ তিনি দিব্যি সোনামুড়া থেকে ব্যবসা করে আসছিল। কিন্তু উদ্বোধন কর্তৃপক্ষের চাপে পড়ে সোনামুড়া থানার পুলিশ তাকে ধরতে কোনো আগ্রহ দেখায়নি। অভিযুক্ত নেশার ব্যবসার আড়ালে রাজনৈতিক ছত্রছায়ায় নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন বলে অভিযোগ। সোনামুড়া শুধু সীমান্তবর্তী এলাকা নয়, এখন হয়ে উঠেছে সিপাহীজলা জেলার নেশা ব্যবসার অন্যতম করিডোর। কিছুদিন আগেই আসাম থেকে অপহৃত 2 যুবককে উদ্ধারে ব্যর্থ হয়েছিল এই মহকুমার পুলিশ। প্রশাসনের নিষ্ক্রিয়তা আর রাজনৈতিক ছত্রছায়া মিলিয়ে সোনামুড়ায় অপরাধের শিকড় আরও গভীরে ছড়াচ্ছে বলে দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।